নেক্সট এবার এই যে বল বললাম, শুনে নাও, এই বলের তো একক আছে আবার, হ্যাঁ না না? তাহলে আজকে আমরা বলের একক নিয়ে একটু আলোচনা করি, তোমাদের সিলেবাসে যেটা আছে ক্লাস 9 এর সেইটুকু, ডিটেইলসে ঢুকছি না। তো বলের এককে দু ধরনের একক আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে সিজিএস একক, আমি পরম এককেই যাচ্ছি, অভিকর্ষী এককে যাচ্ছি না। একটা জিনিস আগে বলে দিই, বলের দুটো একক আছে, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষী একক। কি বললাম? পরম একক আর অভিকর্ষী একক। বোঝো আগে ব্যাপারটা, তারপর পড়ো। মুখস্থ করে কিন্তু ভৌত বিজ্ঞান হবে না। পরম একক আর অভিকর্ষী একক, সিলেবাস অনুযায়ী আমরা পরম এককটা একটু দেখাবো। পরম এককের বলের কটা আছে? একক আছে দুটো পদ্ধতি, একটা সিজিএস পদ্ধতি আর একটা এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে বলের পরম এককের নাম কি? ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের পরম এককের নাম কি? ডাইন। আর এসআই পদ্ধতিতে বলের পরম এককের নাম কি? নিউটন। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের পরম এককের নাম আমরা কি বললাম? ডাইন। আর এসআই পদ্ধতিতে বলের পরম এককের নাম বললাম নিউটন। এইটা জানার জন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে, আগের দিনও বলেছিলাম, একক বল কাকে বলে, বলেছিলাম না? একক বল সমান আমরা কি বলেছিলাম? একক ভর ইনটু একক ত্বরণ। কি বলেছিলাম? একক ভর ইনটু একক ত্বরণ। এটা মানেই তো একক বল, ঠিক আছে? এবার আমাদের সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম না সেন্টিমিটার না কিলোগ্রাম? নিজেরা বলো। গ্রাম, তাই তো? সিজিএস পদ্ধতিতে বলের পরম একক, এই ভরের একক কি? গ্রাম। আমি গ্রাম লিখলাম, 1 গ্রামই লিখলাম। আর ত্বরণের একক কি? সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক মনে নেই? 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। এগুলো মনে রাখবে, হ্যাঁ? ত্বরণ, ভর, একক গুলো 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি 1 ডাইন সমান 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। 1 ডাইন সমান কি লিখতে পারি? 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। এটা কোথা থেকে পেলাম? ডাইন কি একক? সিজিএস একক না এসআই একক? নিজেরা বলো। সিজিএস। এবার সিজিএস পদ্ধতিতে বলের একক কি? এই ভরের একক কি? গ্রাম। আর ত্বরণের একক কি? সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 ডাইন সমান আমরা কি লিখতে পারি? 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। একই ভাবে নিউটন সমান আমরা কি লিখতে পারি? গ্রামের জায়গায় কি হবে? কিলোগ্রাম, মানে কিগ্রা, তাই তো? আর সেমির জায়গায় কি হয়ে যাবে বলো? নিউটনে মিটার। জানো তো এটা এসআই একক মিটার। এইটা ছিল তোমাদের, এইগুলো পড়েছো নাকি আমি জানি না, একক বলে একটা চ্যাপ্টার। যাই হোক, তো 1 নিউটন ইকুয়াল টু কি হলো? 1 কিগ্রা। এমনকি প্রথম চ্যাপ্টারও তো তোমরা পড়ে এসছো। 1 নিউটন সমান কি? 1 কিগ্রা ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বললাম? 1 নিউটন সমান 1 কিগ্রা ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা কি বলবো? নিউটন। তাহলে ডাইন মানে কি? 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। আর নিউটন মানে কি? 1 কিগ্রা ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার একটা জিনিস আমাদের জানতে হবে, পরীক্ষায় আসার বিশাল চান্স। 1 নিউটন সমান কত ডাইন? লিখে নাও। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান কত ডাইন বেরোলো? 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান কত ডাইন? 10 টু দি পাওয়ার 5 ডাইন। কি করে এলো বুঝতে চাইছো? কি করে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন এলো দেখাবো? দেখো এবার মুছছি এটা। দেখো, আমরা একটু আগে কি বুঝলাম বলো? 1 নিউটন সমান কি বুঝলাম বলো? কেউ বলো। 1 নিউটন সমান কি? 1 কিগ্রা ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 কিগ্রা মানে কত গ্রাম? 1000 গ্রাম। আর 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100। 10 টু দি পাওয়ার 3 গ্রাম 10 স্কয়ার সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে পাওয়ার দুটো যোগ হয়, জানো তো? পাওয়ার দুটো, তাহলে 3 আর 2 এ যোগ করে কত হবে? 5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। এটা মানে হচ্ছে ডাইন। তাহলে 1 নিউটন সমান কত ডাইন? 10 টু দি পাওয়ার 5 ডাইন। কোথা থেকে এলো? তোমাদের কোথা থেকে এলো থেকে এটা বেশি মনে রাখতে হবে। 1 নিউটন সমান কত ডাইন? 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে বলের একক চ্যাপ্টারে কিছু আটকাবে? আর তাহলে কি কি একক আছে বলে?
পরম একক অভিকর্ষ সি একক। পরম এককটা নিয়ে আজকে আলোচনা করছি। পরম এককের মধ্যে দুটো পদ্ধতি, একটা সিজিএস আর একটা এসআই। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি? ডাইন। আর এসআই পদ্ধতিতে বলের পরম একক কি? নিউটন। 1 নিউটন সমান কত ডাইন? 10 টু দি পাওয়ার 5 ডাইন। ক্লিয়ার এতটা? কারো কোনো অসুবিধা? পারবে তো? এতটা বুঝতে পারলে ঠিক আছে। এতটা আগে লিখে নাও, এই জিনিসটা বইয়ে পাবে না সব সময়, এটা লিখে নাও।